إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار সূরা মায়েদার ভেতরে আল্লাহ জানিয়েছেন কেউ যদি সত্যি আল্লাহর সাথে শিরিক করে, এই শিরিক কাকে বলে এক কথা বলি নাই, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে এই বিশ্বাস করার নাম, আরো জোরে বলে বিশ্বাস করার নাম শিরিক যারা করে তারা, আরো জোরে বলেন মুশরিক মারা গেলে বিনা হিসাবে বিনা বিচারে যাবে জাহান্নামে, জান্নাত হারাম জাহান্নাম ওয়াজিব। দেখছেন ইসলামিক মর্যাদা যে কোথায় এটা অনেকে এখনো জানেন। আল্লাহ পাক বলেন ইয়ারফা'িল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। সূরা মুজাদালার 11 নম্বর আয়াতের মাঝের অংশে আল্লাহ জানিয়েছেন ইয়ারফা, যেটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার, দিন যত যাবে এই পৃথিবীতে যারা তোমাদের ভেতরে ঈমান এনেছে, ঈমান পেয়েছে, এই কথা আল্লাহ এখানে বলেন নাই। আমরা কিন্তু এই আয়াতের ভেতরে অনেকেই নেই, কারণ আমরা ঈমান আনি না, ঈমান আমরা পেয়েছি। এই কথা বলেন না, আমার বাবা দাদা পর দাদা এরা মুসলমান ছিল, এই জন্য সেই হিসাবে আমিও মুসলমান। সাহাবায়ে কেরাম তারা ঈমান পায়নি, তারা ঈমান এনেছিল। হ্যাঁ, মোবাইল বন্ধ করেন। একটা যুবক ছেলে গায়ের শাল চাদর দিয়ে বুট জুতা মুছতেছে। জুতার দাম হয়তো 300 টাকা, শালের দাম 1500 টাকা। লোকজন জিজ্ঞাসা করছে কি গো জুতার দাম যা, এরকম 5 জোড়া জুতা বিক্রি করলে শাল হবে না, এত দামি শাল দিয়ে জুতা মুছতেছো কারণ কি? ছেলেটা বলে বহু কষ্ট করে জুতা আমার টাকা দিয়ে কিনেছি, আর এই শালটা আমার বাবা আমারে দিয়েছে। বাবা এত টাকা দিয়ে শাল দিয়েছে, শালের কোনো মূল্য নেই, ওটা দিয়ে জুতা মুছতেছে। নিজে কষ্ট করে জুতা কিনেছিল, এই জন্য জুতার দাম ওর কাছে বেশি। সাহাবায়ে কেরাম যেহেতু তারা কষ্ট করে ঈমান এনেছিল, এই জন্য তাদের কাছে ঈমান জীবনের চাইতেও দামি। খুব ভালো করে শুনবেন, কোন মানুষের কাছে যদি সত্যি ঈমান দামি হয়ে যায়, তার ঈমানটাকে ঠিক রাখার জন্য সে সবচাইতে বেশি সতর্ক থাকবে শিরিক থেকে। কোরআনে কারীম জানাচ্ছে ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। সূরা জুমারের 65 নম্বর আয়াত 24 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনে আছে। এটা তাফসীরে ফি জিলালিল কোরআন থেকে বলছি। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনাকে এবং আপনার পূর্বে যত নবী আমি পাঠিয়েছিলাম প্রতিটি নবীকে আমি এই ওহী নাযিল করে জানিয়েছি। একটা গুরুত্বপূর্ণ বিষয় বলছি, সব সময় কথা বলা ঠিক না, কথা বলেন একটু পরে বলেন। এখন আসল বিষয়টা আমি ডেলিভারি দিচ্ছি। আমরা যে ঈমান এনেছি না ঈমান পেয়েছি, আমরা তো ঈমান পেয়েছি। যারা ঈমান এনেছিল তাদেরকে একটু শোনেন, ছাতা মাথা সব খুলে রাখি। আরে না, গরম লেগে যাচ্ছে। সালেমের ছেলে থেকে শরীর তো আর কিছু নেই, ভেতরে একেবারে মাল মশলা কিছু, পোশাক আশাক তো খোলা যাচ্ছে।
করলে মনে হবে চেঙ্গিস খান। এই কারণে এগুলো পরে একটু মোটা মোটা হয়ে থাকি, কিন্তু এই যে গরম লাগছে। ওদিকে আবার মা বোনেরা ভিডিও দেখছে তো, সমস্যায় আছে। আমার ভাইরা, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা, অবশ্যই আমি ওহী নাযিল করেছি হে নবী আপনার প্রতি, ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা, এবং আপনার পূর্বে যত নবী রাসূল এই দুনিয়াতে পাঠিয়েছি প্রত্যেকের প্রতি এই ওহী ছিল। লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা, যদি আপনি শিরিক করেন। এই কথা বলছে কে? কাকে বলছে? রাসূলুল্লাহকে। বলেন বলেন, এই কথা রোজন টের পাচ্ছেন, আমাকে বলেন নাই। আল্লাহ পাক বলেন, হে নবী, লাইন আশরাকতা, আপনি যদি শিরিক করেন। নবীজি শিরিক করতে পারে এরকম কোন ধারণা আমাদের আছে? এই ধারণাও আমরা করি না, অথচ আল্লাহ নবীজির মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিতে চান। লাইন আশরাকতা, যদি শিরিক করেন আপনি, লা ইয়াহবাতান্না আমালুকা, লামে তাকিদ নুনে সাকিলা, আল্লাহ গ্যারান্টি দিয়ে জানিয়েছেন, হ্যাঁ নবী আপনার আমলও আমি কিন্তু রাখবো না, নষ্ট করে দেব। এতটুকু আল্লাহ শেষ করেননি, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এইটাও নামে তাকিদ নুনে সাকিলা। আল্লাহ যদি গ্যারান্টি দেয়, এটা আলতো ফালতো না, এর ভিতরে অনেক ওজন আছে আল্লাহর কথায়। আল্লাহ বলেন, শুধু আপনার আমল আমি নষ্ট করে দেব তা না, আমি আল্লাহ গ্যারান্টি দিয়ে বলছি আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। যেটা থাকলে ঈমানও থাকে না, তার নাম শিরিক। তার নাম কি? এই শিরিক থেকে যদি আপনি না বাঁচতে পারেন, যদিও নবীজিকে আল্লাহ উদ্দেশ্য করেছেন পা দিয়ে, কিন্তু এটা কিয়ামত পর্যন্ত যারা আমরা আসবো সবার জন্য প্রযোজ্য। যাই করেন তাই করেন, শিরিক করবেন না। শিরিক করলে আপনার পেছনের আমল একটাও আল্লাহ রাখবে না, আর আপনি মাফি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। ঠিক। আমার এই চর্মচক দিয়ে কোরআনে কারীম যতটুকু পড়েছি, বুঝেছি, অনুধাবন করেছি, আমি বাংলাদেশের সাথে মিলিয়ে দেখলাম এদেশে প্রকাশ্য অপ্রকাশ্য মিলিয়ে প্রায় ৪৪টার উপরে শিরিক চলছে। আমি এক কথায় জবাব দিচ্ছি, সবগুলো বলতে গেলে আমার আয়াতে যাওয়া হবে না, এই জন্য আমি মেন কথাটা বলছি। আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। কথা বলেন না। এবার আসেন তো বাংলাদেশের সাথে মিলাই। এদেশে বহু মানুষ এমন আছে, আল্লাহ যেটা পারে এটা অন্য কেউ পারে বিশ্বাস করে। পারে না? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সূরা বাকারার আয়াত 2 নাম্বার পারার 4 নাম্বার পৃষ্ঠা 3 নাম্বার লাইনে আছে, মাঝের অংশে আছে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সব ক্ষমতার উৎস কে? আরো জোরে। অন্য দলে যারা আছেন, অন্য মতে যারা আছেন, আমি আপনাকে চিনি না, নামও জানি না, তারপরও বাঁচার জন্য বলছি, বাংলাদেশে বহু দলের লোক আছে এখনো বিশ্বাস করে ক্ষমতার উৎস জনগণ। এটা এই আয়াত অনুযায়ী শিরিক। শিরিক যারা করবে তারা মুশরিক। এই কথা বলছেন। মুশরিক যারা, তাদের জন্য জাহান্নাম ওয়াজিব, জান্নাত হারাম। এটা তো আমি বানালাম। ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। সূরা মায়েদার ভেতরে আল্লাহ জানিয়েছেন, কেউ যদি সত্যি আল্লাহর সাথে শিরিক করে, এই শিরিক কাকে বলে এক কথা বলি নাই, কি
আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম। আরো জোরে বলে, বিশ্বাস করার নাম। শিরক যারা করে তারা, আরো জোরে বলেন, মুশরিক মারা গেলেই বিনা হিসাবে বিনা বিচারে যাবে জাহান্নামে। জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব। আল্লাহ যদি এতটুকু শেষ করে দিতেন, আয়াত আমি পড়তাম না, পরেরটা আরো কঠিন। অমালিজ যালিমিনা মিন আনসার। কারণ শিরক যারা করে এরা যেহেতু আল্লাহর সাথে জুলুম করে, ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, সবচাইতে বড় জুলুম আল্লাহর সাথে শিরক করা। এই জুলুম যারা করবে তারা মরণের পর থেকে আল্লাহর সাহায্য থেকে বঞ্চিত। কেউ সাহায্য করলেও আল্লাহ কবুল করবেন না।